2024-এর লোকসভা নির্বাচনে আসন কমেছে রাজ্যে। এছাড়াও পরপর সমবায় ভোটে পরাজয়ের ধাক্কা তো রয়েছে। এই পরিস্থিতিতে 2026 সালে বিধানসভা ভোটকে নজরে রেখেই পরিকল্পনা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই 2024-এর ডিসেম্বরের শেষে এই গুরুত্বপূর্ণ কোর কমিটির বৈঠক ডাকল বঙ্গ বিজেপি। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই কলকাতায় এই বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ সহ কোর কমিটিকে নিয়ে যারা এই মুহূর্তে কোর কমিটির মেম্বাররা রয়েছেন তাদেরকে নিয়ে এই বৈঠক হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডের উপস্থিতিতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মহারাষ্ট্রের পর এবার বাংলায় সংগঠনের রাশ হাতে নিতে চলেছে আরএসএস। 2026-এর বিধানসভা ভোটে নাকি আর বঙ্গ বিজেপির উপরে ভরসা রাখতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুথ স্তরে বিজেপির সংগঠন দুর্বল, তাই বুথে এবার সংগঠনের দায়িত্বে আরএসএস থাকবে বলে সূত্রের খবর। 2019-এর লোকসভার পুরনো টিমকেই মাঠে নামাচ্ছে আরএসএস। প্রসঙ্গত, 2019 সালে বাংলায় 18টি আসন পায় বিজেপি। অমিত শাহের 1 কোটি সদস্যের টার্গেট, সেটাও কিন্তু পুরোপুরি তার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি, মাত্র 20 লক্ষ পার করেছে। এই মুহূর্তে 294টি আসনে সাংগঠনিক অবস্থা খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। 2026-এর নির্বাচনের আগে কোন কোন ইস্যুতে দল রাস্তায় নামবে সেই নিয়েও চূড়ান্ত রূপরেখা তৈরি হবে এই বৈঠকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সম্প্রতি যে নির্বাচনের ছবি আমরা দেখলাম, কাঁথিতে সমবায় নির্বাচন, যে সমবায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীরই রীতিমতন রাত চলেছে। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে যে কাঁথি পরিচিত, সেখানেও কিন্তু অখিলগিরি তিনি করে দেখালেন। তিনি একেবারে 6 ছক্কা হাঁকিয়ে সেই সমবায় সমিতিতে তৃণমূলকে জিতিয়ে দিলেন। অন্যদিকে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনেও বিজেপি যে টার্গেট তৈরি করেছিল সেই টার্গেট ফুলফিল করতে পারেনি। যেখানে বারবার বলা হয়েছিল যে 30টা আসন পেলে 26-এর আগেই সরকার পাল্টে দেওয়া হবে, সেখানেও কিন্তু দেখা গেল যে বিজেপির ভাড়া শূন্য। এ নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বঙ্গ বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এই মাসের শেষ সপ্তাহে জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপির একটা কিন্তু কোর কমিটির বৈঠক ডাকা হলো। যেটা বঙ্গ বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আমরা দেখেছি যে 6টি উপনির্বাচন হয়েছে, 6টাই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এমনকি বিজেপির যে মাদারিহাটের যে আসনটি, সেটা জেতা আসন, সেটাও হেরে গিয়েছে। এবং তার মধ্যে আমরা দেখেছি যে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে কলকাতায় এসে 1 কোটি সদস্য সঙ্গে টার্গেট দিয়েছিলেন। সেখানে মাত্র এখনো পর্যন্ত 20 লক্ষ, এই যেটা জানা যাচ্ছে যে 20 লক্ষ পর্যন্ত হয়েছে, যদিও সেই সময়টা কিছুটা বাড়ানো হয়েছে। এবং তার মধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে এই প্রথম কোনো একটি পর্যালোচনা বৈঠক বা কোর কমিটির বৈঠক। একেবারে কোর কমিটির যে 16 জন সদস্য আছে প্রত্যেককে ডাকা হয়েছে এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে যেরকম উপস্থিত থাকবে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, তারা প্রত্যেকে উপস্থিত থাকবে। এবং মনে করা হচ্ছে যে এই 294টি বিধানসভা কেন্দ্রের কিন্তু পর্যালোচনা করা হবে এবং প্রথম বলা যেতে পারে একটা প্রস্তুতি বৈঠক যেটা হবে, এবং খুব বড় করে এই বৈঠক হবে। ইতিমধ্যেই বিজেপির আইটি সেলের যে তৎপরতা সেটা শুরু হয়ে গিয়েছে। কোথাও কি দাঁড়িয়ে এই যে মহারাষ্ট্রে যে ভোট হলো, সেই মহারাষ্ট্র ছকেই কি তাহলে এবার পশ্চিমবঙ্গে 26-এর আগে রাজ্য বিজেপিকে তৈরি করতে চাইছে দিল্লি ব্রিগেড, নাকি পুরোপুরি আরএসএস এর কাছে আবার কন্ট্রোলটা চলে যাবে? একেবারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখেছি যে মহারাষ্ট্রর ক্ষেত্রে আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন অত্যন্ত খারাপ হয়েছিল, এবং তারপর আমরা যেটা দেখলাম যে মহারাষ্ট্রের যে সাংগঠনিক যে রাশটা, সেটা কিন্তু আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস নিয়েছিল। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এবার কিন্তু বাংলাতেও পুরোপুরি রাশটা আরএসএস নিয়ে নিতে চলেছে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি, ইতিমধ্যে অন্তত 2 থেকে 3টি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, এবং নাগপুরের একেবারে সবুজ সংকেত মিলেছে। সেক্ষেত্রে আমরা বঙ্গ বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মুহূর্তে যেটা বলছে, যে আমরা দেখেছি যে
2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে একটা 200টা সিট নিয়ে এ রাজ্যে ক্ষমতায় আসবে বলে একটা ডাক দেয়া হয়েছিল, একটা ব্যাপকভাবে ক্যাম্পেনিং শুরু হয়েছিল, কিন্তু 77-এ থামতে হয়েছিল। কিন্তু আমরা দেখেছি যে 2019-এর যে লোকসভা নির্বাচন সেটা কিন্তু খুব ভালো হয়েছিল। বাংলায় একেবারে বলা যেতে পারে শূন্য থেকে শুরু করে তারা 18টি আসন নিয়েছিল। এখন যেটা জানা যাচ্ছে সেই পুরনো যে টিম, সেই টিমকে কিন্তু ফের আরএসএস তারা কিন্তু ময়দানে নামাচ্ছে এবং এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে সংগঠনের যে অবস্থা, সেই অবস্থা তারা কিন্তু বঙ্গ বিজেপির ওপর আরএসএস কিন্তু এই মুহূর্তে ভরসা করতে পারছে না। তাই এখন দেখার বিষয় যে ইতিমধ্যেই কিন্তু এই ঘর গোছানোর কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে তুমি বলছো যে সেই পুরনো টিম ফিরে আসতে চলেছে, সেই পুরনো টিমের মুখ কারা? যেটা জানা যাচ্ছে যে 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে আরএসএসের যে টিম একেবারে বুথ স্তরে যারা মূলত সংগঠনের কাজ দেখে তারা কিন্তু, যেটা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা হয়েছিল 2021-এ বাংলায় কিন্তু আরএসএসকে সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে বলা যেতে পারে শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করেছিল। 2024-এর যে লোকসভা নির্বাচন সেখানেও শুভেন্দু অধিকারীকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। সেটাই কি ভরাডুবির আসল কারণ বলে এখন আরএসএস মনে করছে? দেখো, এই মুহূর্তে আরএসএস অবশ্যই একটা কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু একটা আঙুল উঠছে, কারণ টোটালি সংগঠনের রাশটা কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর চলে গিয়েছিল। প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী প্রধান ভূমিকা নিয়েছিল। সেক্ষেত্রে আরএসএস কিন্তু এই মুহূর্তে ফের তাদের অনেক ক্ষেত্রে তারা কিন্তু আবার পুরনো অবস্থানেই আসতে চাইছে এবং আগামী দিনে নির্বাচনে তাদের যেটা বক্তব্য যে তারা তাদের পুরনো টিমকেই কাজে লাগাবে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও কিন্তু এই মুহূর্তে আরএসএসের ওপর ভরসা করতে চাইছে। আমরা জানি যে কেশব ভবনে ইতিমধ্যেই পরবর্তী নির্বাচনের জন্য অন্তত 26-এর যে বিধানসভা নির্বাচনে সেটার একটা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। অন্তত 3টি বৈঠক বাংলার আরএসএসের সঙ্গে করেছে এবং আরএসএস এই মুহূর্তে পুরো রাস্তা ফের তারা নিতে চাইছে বাংলায়। কারণ আমরা দেখেছি যে সদস্য পদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে টার্গেট দিয়েছিল অমিত শাহ, তিনি কিন্তু 1 কোটি টার্গেট দিয়েছিলেন, সেই টার্গেট 20 লক্ষ মাত্র হয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে যারা এই মুহূর্তে মুখ, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, তারা এই মুহূর্তে সংগঠনটা দেখলেও এই মুহূর্তে আরএসএসের যেটা বক্তব্য যে বুথ স্তরের যে সংগঠন, সেই সংগঠনটা তারা এই মুহূর্তে দেখতে চাইছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।